এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম এক দল যখন ক্ষমতা থেকে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে ব্যতিক্রমী একটা পরিবেশে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ হয়েছেন আমার জায়গায়। প্রথম আমার রিয়াকশন হচ্ছে, আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে। তিনি যাতে আমাদের যে রেখে যাওয়া যে অসমাপ্ত দায়িত্ব সেটা পালনে তিনি সফল হন। বাংলাদেশের যে গণমানুষ যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। একই সাথে গত 15 বছরের যে গুম এবং খুনের যে বিচারগুলো এখানে চলমান আছে, সেগুলোর বিচার ভালো মতো এখানে চলমান থাকবে। আজকে আমার অনুভূতিটা অম্লমধুর। 1.5 বছর সময় ধরে দায়িত্ব পালন করেছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একটা কঠিন সময়ে আমি এখানে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তী সময়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছিলেন, সেই সময়ে বাংলাদেশের প্রায়োরিটি ছিল যে সদ্য ঘটে যাওয়া যে গণহত্যা বাংলাদেশের মাটিতে হয়েছিল, আমাদের তরুণ ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশের একটা স্বৈর শাসনের অবসান ঘটিয়েছিলেন। তাদের যে উপরে সংগঠিত নিষ্ঠুরতা, তাদেরকে উপরে যে গণহত্যা হয়েছে, সেই বিচারের দাবিটা সেখানে প্রবলভাবে ছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের দুটো প্রায়োরিটির মধ্যে একটা ছিল এই জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রিফর্ম। তো সুতরাং দুটো প্রায়োরিটির এক জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য। আমি যখন দায়িত্ব নেই, আপনারা জানেন যে এই মূল ভবনটি তখন পরিত্যক্ত অবস্থায় ছিল। চিফ প্রসিকিউটরের কার্যালয় পরিত্যক্ত অবস্থায় ছিল, একটা টিন শেডে কার্যক্রম চলছিল। তার আগের প্রসিকিউশনে যারা ছিলেন তারা সব কিছু এলোমেলো রেখে পালিয়ে গিয়েছিলেন।